राजधानी में असामाजिक गतिविधियां बढ़ाने पर सीपीएम ने पूर्व थाना में डिप्यूटेशन दिया। धलेश्वर, चंद्रपुर और बनमालीपुर इलाकों में चोरी, छिनतई और नशे का कारोबार बढ़ रहा है। सीपीएम नेताओं ने पुलिस से तत्काल कार्रवाई की मांग की। अमल चक्रवर्ती ने आरोप लगाया कि सरकार नशा मुक्त त्रिपुरा की बात करती है, लेकिन सत्ता दल के लोग ही नशा बेच रहे हैं। इससे युवाओं और परिवारों का जीवन बर्बाद हो रहा है। থানার আধিকারিকের কাছে তারা ডেপুটেশনে যাবেন, স্মারকলিপি দেবেন। আমরা বিশ্বাস করি এই পূর্ব আগরতলা এলাকার যিনি পুলিশ আধিকারিক আছেন, সিপিআইএম তথ্য দিয়ে এই স্মারকলিপি ওনার হাতে তুলে দেবেন। ওনারা সেখানে ভূমিকা গ্রহণ করবেন এসব ঘটনার বিরুদ্ধে। কিন্তু আমরা আপনাদের কাছে বলতে পারি অগ্রিম, পুলিশের হাতে কোনো ক্ষমতা নেই। ওদের ক্ষমতা সিজ করেছে মন্ডল শাসক দলের নেতারা। অদ্ভুত অবস্থা গোটা রাজ্য জুড়ে এবং আমাদের এলাকা জুড়ে। তাই আমরা এখানে সামিল হয়েছি। আমরা আপনাদের কাছে আবেদন করব, আপনারা বিভিন্ন সময় জনসচেতনতা তৈরি করতে ভূমিকা গ্রহণ করেন। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, এই যে অসামাজিক কার্যকলাপ, এই যে নেশা, জুয়া, রাতের অন্ধকারে চুরি, ছিনতাই, এসব ঘটনার বিরুদ্ধে আপনারা সেখানে মুখ খুলবেন। डिप्यूटेशन से पहले सीपीआईएम कार्यकर्ताओं ने शहर में रैली निकाली। ब्यूरो रिपोर्ट, फैक्ट फाइंडर। वीर विक्रम किशोर माणिक के बहादुर की प्रतिमा पर माल्यार्पण कर मुख्यमंत्री डॉक्टर माणिक साहा ने कहा, वाम शासन काल में राज्य के राजाओं का सम्मान नहीं किया गया, बल्कि उनकी कृतियों को मिटाने की कोशिश हुई। आधुनिक त्रिपुरा के निर्माता महाराजा वीर विक्रम किशोर माणिक के बहादुर की 117वीं जयंती राजधानी के कामन चौमुखी 0 पॉइंट पर मनाई गई। मुख्यमंत्री ने माल्या अर्पण कर श्रद्धांजलि दी। कार्यक्रम में मेयर दीपक मजूमदार, मंडल अध्यक्ष श्यामल देव, कॉर्पोरेटर रत्ना दत्ता समेत कई लोग मौजूद रहे। मुख्यमंत्री ने कहा, महाराजा ने राज्य के विकास के लिए विदेशों तक से परामर्श लिया, लेकिन वाम शासन के राजाओं की उपेक्षा हुई। भाजपा सरकार ने उनकी स्मृति को सम्मान देने के लिए अगरतला हवाई अड्डे का नामकरण भी किया है। त्रिपुरा उन्नयনের ক্ষেত্রে ওনার যে চিন্তা ভাবনা, আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনো কিন্তু আমরা বাস্তবায়িত করছি। আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করতেন এবং কিভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক, জেনারেল কলেজ হোক, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক। সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করছি। এর আগে আমরা দেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক বাহাদুরের নাম আগের যে সরকার ছিল ওরা কোনোদিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চবাক্য কিছুই করেনি এবং উনি যে ত্রিপুরার জন্য যা কাজ করে গেছেন সেটাকে যাতে মানুষ না জানতে পারে তারও ব্যবস্থা কিন্তু ওনারা করেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর এবং আমাদের সরকার এখানে 2018-তে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেভাবে মহারাজাদের বা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক বাহাদুরকে আজকে 117তম ওনার জন্মবার্ষিকী, আমি বলবো যে ওনাকে শ্রদ্ধা তো নিবেদন আমরা করছি, পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ওনার যে कीर्ति এবং উনি যা করে গেছেন ত্রিপুরার জন্য সেই সম্পর্কে মানুষ জানে। कार्यक्रम के मद्देनजर कामन चौमुखी में कड़ी सुरक्षा व्यवस्था की गई और अच्छी खासी भीड़ देखी गई। ब्यूरो रिपोर्ट, फैक्ट फाइंडर।